পাচ্ছি না এদের দুঃখ যন্ত্রণার ভাগিদার হতে। এক এক সময় মনে হয় শালা নিজে বিষ খেয়ে বসতে সবাইকে বিষ খাই ছিল তোর একেবারে ঘুম পাড়িয়ে দি। আরে কাকে ঘুম পাড়িয়ে দিয়েছে বিজলি? আরে কাকে ঘুম পাড়িয়ে দিয়েছে? আরে বিজলি আরে তুই এই পোশাক পরে না নাচলে না গাইলে শালা কেউ আমাদের টাকা দেবে না। শালা নাচ দেখবে, গান শুনবে, এই বিজলির গায়ের গন্ধ নেবে, কিন্তু কোনো শালা আমাদেরকে একটা টাকা দেবে না। এদিকে বাবলার মায়ের জ্বরটা দিনকে দিন বেড়ে চলছে বিজলি, ঘন্টার পর ঘন্টা জ্ঞান হারাচ্ছে। সেই জন্যই তো আজকে আমার এই পোশাকটা পরারে কাঞ্চা। যে করে হোক আজকে দিনের মধ্যে আমাদেরকে 1000 টাকা রোজগার করতেই হবে, যেমন করে হোক বাবলা মাকে নার্সিং হোমে ভর্তি করতেই হবে। তুই এক কাজ কর, তুই চিৎকার করে লোক জড়ো কর, আর আমি নাচ গান করে আসলে করে মাতিয়ে দিচ্ছি। বিজলি নাচ দেবে যান, গান শুনে যান, মজার মজার নাচ আর মজার মজার গান। আজ বিজলি নতুন সাজে নতুন গানে আপনাদের মন ভরিয়ে দেবে। আর আসুন দাদা, আর আসুন দিদি, আসুন দাদা, আসুন দিদি। আমার বয়স এখন 16, মানুষ পাগল হলো। আমার বয়স এখন 16, মানুষ পাগল হলো। সবাই বলে আমায় পেলে চাইলে আমি সতী সাবিত্রী দেশের মেয়ে হয়ে অভদ্র পোশাক পরে পথের মাঝে হাজার হাজার লোকের সামনে এভাবে কমর তোলাতে তুমি না মানে আপনি মনে করো না আমি তোমার হারিয়ে যাওয়া কোন এক দাদা, যে দাদা তার বোনের অন্যায় দেখলে তাকে শাসন করতে পারে। ও গান গেয়ে না 1000 টাকা রোজগার করতে পারলে বাবলার মাঝে বিনা চিকিৎসায় মারা যাবে স্যার। এতে 1000 টাকা আছে, তোমরা বাবলার মায়ের চিকিৎসা করাও। 1000 টাকা? আপনি আমাদের পরিচয় না জেনে 1000 টাকা আমাদের দান করছেন? দান নয় রে বোন, দান নয়। আমার বোনের বিপদে দাদা হয়ে সাহায্যের হাত বাড়ানো মাত্র এই নাও দাদা। টাকাটা নাও। আপনি আমার দাদা? এই ছোট লোক বস্তির মেয়েটাকে আপনি নিজের বোন মনে করেন দাদা? নিশ্চয় করি, কারণ তোমরাই তো সেই গ্রাম বাংলার চিরন্তন নারী, যে মমতাময়ী নারীর ছবি লেখা আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, আছে মা শারদার ধ্যানে। কিন্তু এটা মহাভারত কিংবা রামায়ণের যুগ নয় স্যার, এটা হচ্ছে কলিযুগ। এই যুগের মেয়েরা ড্রিং করে পাঠিয়ে যায়, পর পয়সা চলে নাচানাচি করে, আর বাপ চলে আড়ালে লুকিয়ে রাখে এক চিলতে সিঁদুর। চিহ্নটাকে তারা পুরোপুরি বিসর্জন দিতে পারেনি। সেই সমস্ত মেয়েরা প্রতিনিয়তই নিজেদের ঠকাচ্ছে, রং মেখে সংসেদে নাচছে, গাইছে, হাসছে, কিন্তু তাদের অন্তরটা প্রতি মুহূর্তে ডুকরে ডুকরে কাঁদছে।
কান্না আমি শুনেছি। সেই কান্নার প্রতিটি আওয়াজ, প্রতিটি শব্দ আমি আমার অ্যালবামে যত্ন করে রেখে দিয়েছি। তাই তোকে বলছি রে বোন, জীবন রঙ্গমঞ্চের রঙিন কাজের স্বপ্ন থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই মাটির পৃথিবীতে নেমে আয়। কিন্তু আমি এই বাংলায় বাঙালি শিল্পকলায় ভালো গানের অভাব নেই রে বোন। বাংলার সঙ্গীত ভান্ডারের সেই মহাসমুদ্র ছেড়ে কেন কেন নিজেকে এই গোষ্পদে ডুবিয়ে রাখতে চাস? চালাই দাদা, অভাবের চালাই। আমি আর কাঞ্চা না নাচলে না গাইলে এই বস্তির 15 থেকে 20 জন মানুষের মুখে খাবার আমরা জোগাতে পারবো না। তাদের সেই অভাব ঘোচাতেই আজ আমি সমাজের বুকে অপবিত্রা। কে বলে তুই অপবিত্রা? আমার চোখে তুই পবিত্র। গঙ্গার বুক দিয়ে তো হাজার মহিলায় বয়ে যায়, তাহলে গঙ্গা কি কখনো অপবিত্র হয় রে? আমি তোর গানকে ছোট করছি না রে বোন, আমি শুধু তোর গানের ধরনটাকে পাল্টাতে বলছি। সেই গানের মূল্য আজকালকার মানুষ দেয় না দাদা। সেইখানেই তো আমার প্রতিবাদ। আর সেই প্রতিবাদ থেকে আমরা যদি নিজেকে সরিয়ে রাখি, তাহলে এই গ্রাম বাংলার বুকে নেমে আসবে পাশ্চাত্য শিক্ষার ফ্যাশন, সিনেমার নগ্ন রূপ। আমি নিরুপায়, আমি অসহায়। এই পচন ধরা সমাজের মাঝে আমি যে বড় একা। তার জন্যই তো কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে। কিন্তু আমি যে সমাজের মাঝে জন্ম পরিচয়হীন এক অবলা নারী, আমার পক্ষে যে একা চলা সম্ভব নয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদা। আপনার পায়ে স্পর্শ করে আমাকে একটা প্রণাম করতে দেবেন দাদা? আমার পায়ে নয় রে বোন, তুই যে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তুই আমার ছোট দিনে তুই তোর হাতে আবার কপালে ফোঁটা পরিয়ে দে বোন, দে আবার কপালে ফোঁটা পরিয়ে দে। ভাই ফোঁটার উপকরণ মানে ধান, দুর্বা, চন্দন এসব। আমি এসেছি রাবণ, আমার কপালে ফোঁটা দিয়ে আমাদেরকে। আচ্ছা তুই, হে ভগবান, সত্যি তুমি করুণাময়। আই কাঞ্চাই দাদা, আপনিও বসুন দাদা। আমি আমার এই দুই দাদাকে ফোঁটা দেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে থাকবো। আর আজকে আমার এই দাদাদের কপালে আমি ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই ভাবিলাম পানা চুনি, দুঃখ আমার
একেবারে চিরতরে ঘুম পাড়িয়ে দেব। তাই আমি শেষবারের মতো ওই ইন্সপেক্টর তন্ময় সেনের সঙ্গে দেখা করতে এলাম। ইন্সপেক্টর তন্ময় সেন, তুমি শিকারের ওয়েট না বুঝে কান পেতেছ, কিন্তু তুমি হয়তো জানো না যে জয়ন্ত লাহিড়ীকে শিকার করা এত সহজ হবে না। আর ইন্সপেক্টর তন্ময় সেনের কাছ থেকে বেরিয়ে যাওয়াটা তো সহজ হবে না মিস্টার জয়ন্ত রায়। ইন্সপেক্টর, আমার অপরাধ সেটা থানাতে গেলে জানতে পারবে। আমি আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি মিস্টার স্যার। তোমার কোনো রিকোয়েস্ট চিন্তা আমি বাধ্য নই। তুমি যে দিনের পর দিন মাদক দ্রব্যের ব্যবসা করে চলেছ, সেই মাদক দ্রব্যের নেশাতে এই যুব সমাজ পঙ্গু হতে বসেছে। আর সেই পঙ্গু সমাজকে আমি কোনোদিনই অন্ধকার জগতে ফেলে দিতে পারি না। মিস্টার সেন, জয়ন্ত! অর্থের চেয়ে কর্তব্যের মূল্য আমার কাছে অনেক বেশি। আর সেই কর্তব্য রক্ষার জন্য তোমাকে আমি অ্যারেস্ট করলাম এবং আইনের হাতে তোমাকে আমি তুলে দেবো। এবার এবার আপনার আদর্শ এই আইনের লাইন থেকে সালা চিৎকার করে কর্তব্য টুকরে টুকরে করে কাঁদবে। আপনাকে ভাববার আমি আর একটা সুযোগ দেব। তারপরেও যদি আদর্শের ভরং দেখিয়ে যুধিষ্ঠির সাজার চেষ্টা করেন, তাহলে আপনার কর্তব্য আর আদর্শের সঙ্গে একেবারে আমি সালা ওই স্বর্গের পথে গাড়ি দিয়ে নেব। আপনি মনে রাখবেন। কানতে হবে তোমাকে আর তোমার ওই বিজনেস পার্টনার অফিসারকে। নেহাতে এই আইনের পোশাকটা পরে আসি, তাই আমি তো কিছু করতে পারলাম না। তাই তোমাকে অ্যারেস্ট করে ওই অফিসারকে তোমাকে জেলে বসে কানতে হবে। বেশি দিন আমি তোমাদেরকে বাইরে রাখবো না, আর তোমাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কিছুতেই ছাড়া উচিত না, একদম না, কিছুতেই ছাড়বি না। হাতের নাগালের মধ্যে পেলে তো নয়। হ্যাঁ, কি বলছিস তুই? আরে একদিন না একদিন আমি তাকে নাগালের মধ্যে পাবোই। আর যদি আজই এখনই পাস? আজ? এখন? কইরে সখী, ঘরের মধ্যে আয়। আরে কি ব্যাপার দুর্গা, তুমি? অ্যারেস্ট করে রাখবি দাদা, খুব শক্ত করে অ্যারেস্ট করে রাখবি, যেন সহজে ছাড়াতে না পারে। আমি তাহলে সবাইকে বলে আসি। কি বলবি? বলবো ইন্সপেক্টর সাহেব জয়েন করে চোর ধরে ফেলেছে। তোর মানে? চোর মানে চোর, টাকা চুরি করলে টাকা চোর, সোনা চুরি করলে সোনা চোর, আর হৃদয় চুরি করলে হৃদয় চোর। মানে হৃদয় হরণ। এই, কোথায় যাচ্ছিস? আমি এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ আমি এখান থেকে না গেলে তুই দাদার হাত ধরে সেই গানটা কি করে গাইবি? কোন গানটা? এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই, প্রাণ বুঝি না। ও বন্ধু তুমি কই, প্রাণ বুঝি না।
সুযোগ করে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। এবারে ভাইত্রে দিদি আর ভাইফোঁটায় কিন্তু তুই বাজারের সবচেয়ে ছিমছাম দামি শাড়িটা আমাকে দিবি। আসি পূজা, সরি 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 বৌদি। কি ব্যাপার, তুমি দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো। এখন নয়, তাহলে কখন? আমি বাঘ না ভাল্লুক যে তোমাকে আমি দুটোই। হ্যাঁ দুটোই। হ্যাঁ, বাঘে আড়ি পাতে আর ভাল্লুকের ছোট। আরে বাবা, আমি তোমাকে আড়িও পাতবো না, আর তোমাকে আঁচড়ও দেবো না। তাহলে কি করবে? তোমাকে আপন করে দেখবো। তুমি তুমি এত সুন্দর। আগে কখন দেখনি বুঝি? আরে দেখেছি তো, তুমি আমার স্বপ্নের অপরাজিতা, আমার স্বপ্নের রঙের, তুমি সাজো আমার বৃক্ষলতা। তুমি তো আমার হৃদয়টাকে রাগিয়ে দিয়েছো, তাই তো তোমার মাঝে আমি খুঁজে পেয়েছি ওই আলোর স্বপ্নে দেখা চলছে না। আর তাই তো তোমাকে আমি বলছি, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলি রইরা। ভালোবাসো তুমি, নামটা জানি শুধু জানি। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলি রইরা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু জানি। আশির সুর তুমি দাও, হৃদয়ের নূর জাগি, মধুরে রঙাই নাচি, বাজিব শুধু ঝিরিঝিরি। হৃদয়ের মুকুর জানি, মধুলি গায়ে সোনালি চুপি কাছে কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু কানে কানে বলে কানে কানে তোমাকে আমি কাছে পেলাম, এত কাছের থেকে দেখতে পেলাম, তোমার পরশ বললাম। এই এখন না, দেখো পাশের ঘরে বাবা মা সবাই আছে। আরে সে তো ওই ঘরে, এখন আসতে অনেক। আরে আসতে এখানে কতক্ষণ লাগবে সময় বলো তো? আরে আসবে না, আরে আছে কিচ্ছু হবে না। রেডি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি রেডি। তুই কখন এলি? না মানে ওই পূজা। ও, মামনি তোকে এখানে নিয়ে এসছে। হ্যাঁ। মেয়েটা আমার একেবারে পাগলি মেয়ে, হেসে খেলে নেচে গিয়ে সারা বাড়িটাকে একেবারে মাতিয়ে রেখেছে। চির সুখী হও তাহেরে মা। লাল বেনারসি শাড়ি পরে, কপালে ছিটিতে ছিটি উড়ু দিয়ে কবে তুই আমাদের বাড়িতে আসবি? আমরা যে তোর অপেক্ষায় পথ চেয়ে বসে আছি রে মা। বলছিলাম কাকা বাবু, আজ তাহলে আমি আসি। মেয়ে আমার খুব লজ্জা পেয়েছে। আরে লজ্জা কিসের মা, লজ্জা কিসের? তুই তো আমার আরেকটা মেয়ে, পূজারী মতো আরেকটা মেয়ে। তোদের দুজনকে নিয়েই তো আমার এই ভরা সংসার। বাবা, হ্যাঁ? কইরে দাদা, চোর ধরতে পেরেছি? এই দেখ, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। চোর?
চোর কোথায় রে মেয়ে? হ্যাঁ? চোর কোথায়? আরে বাবা তুমি আগে বলবে তো। আরে পাগলি মেয়ে আমার, আগে বলবো কি করে? তুই বলতে দিবি তবে তো বলবো। বাবা হ্যাঁ? বাবা বাবা আমার সময় হয়ে গেছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ হব বৌদির পারমিশন নিয়েছিস? এই মামনি তুই চুপ কর, দেখছিস না ওদের দুজনে লজ্জায় মুখগুলো একেবারে রাঙা হয়ে গেছে। তাতে আবার হয়েই গেল কেন বাবা? আমি কি অন্যায় কিছু বলেছি? আচ্ছা তোর এই মুখের সাথে কে পারে কার সাধ্যি? আচ্ছা হ্যাঁ বাবা আমি তোকে যে কথাটা বলছিলাম, বলো বাবা। ওরে তন্ময়, দেশের যারা প্রকৃত সন্তান হয় তারা দেশ ও দশের মঙ্গলের জন্য নিজের জীবনটাকেও বাজিয়ে রাখতে তারা দ্বিধাবোধ করে না রে। যে দেশ তার জন্মভূমি, তার পরিবার, তাদের জন্য সে জীবন দিতেও এগিয়ে যায়নি। এই কথাটা তুই কোনোদিন যেন ভুলে যাস না রে বাবা বাবা আমি তোমার আদর্শ এবং তোমাকে দেখি বড় হয়েছি, তাই এই কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। ওরে ওরে তন্ময়, চারিদিকে আজ লালসার শকুন উড়ে বেড়াচ্ছে। হাজার হাজার শকুন ডানা মেলে ওই সূর্যের আলোটাকে ঢাকা দিতে চাইছে। আর আর কিছু মানুষ সেই স্বার্থের লোভে গুন্ডাগুর্দি করে এই দেশের অগ্রগতিকে একেবারে স্তব্ধ করে দিতে চাইছে রে বাবা, স্তব্ধ করে দিতে চাইছে। আমি তাদের খুঁজে বার করে ওই উপর থেকে একেবারে পথে ধুলায় মিশিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কারণ তুই জানবি যে এই পৃথিবীতে সবারই সমান অধিকার আছে বেঁচে থাকার জন্য, কিন্তু কিছু স্বার্থন্বেষী মানুষ টাকার লোভ থেকে গুন্ডাগর্দি করে এই পৃথিবীর অগ্রগতিটাকে একেবারে স্তব্ধ করে দিতে চাইছে। আমি তাদের ওই প্রাসাদ থেকে টেনে হিসেবে নামিয়ে আনবো পথের ধুলায়। ভেরি গুড ভেরি গুড রে বাবা, এই তো আমি চাই। ঈশ্বর তোর মঙ্গল করুন বাবা, ঈশ্বর তোর মঙ্গল করুন। মা মা তাড়াতাড়ি এসো, দাদার অফিস যাওয়ার সময় হয়ে গেছে। আমি রাধাবাগানের প্রসাদী তুমি চোখের জল মুছো। তোমার মঙ্গলময়ী রূপ দেখে আমি বড় হয়েছি মা। বাবা আমার স্বর্গের দেবতা, আর তুমি আমার স্বর্গের দেবী। তন্ময় বাবা আমার। তাই তো বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গে। রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গে। আসবো ভালো, রাখবো ভরে।